আলহামদুলিল্লাহ। সম্মানিত মুয়াক্কিল হুজুর, আমি আপনাদেরকে বলতেছি যে আমার রোগী এই যে সালাম মিয়া গত রাত 3টার সময় যে তার পায়ের মধ্যে জ্বলন্তি শুরু হয়েছে, যে জ্বলন্তি গুলা করাইছে তাদেরকে ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কুরআনুল কারীমের শক্তিতে যে জিন্নাত গুলা তার পায়ের মধ্যে জ্বলন্তি গুলা করাইছে ওগুলাকে ধরেন 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 ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কুরআনুল কারীমের শক্তিতে তাদেরকে ধরেন। ইনশাআল্লাহ ধরতেছে। ধরেন। কোন জায়গা থেকে ধরতেছে? দেখো তো, তোমার মামার শরীর থেকে কি ধরতেছে না তার থাকার জায়গা থেকে ধরতেছে? এই দেখো তো তার খাটের নিচে আরো বড় কোনো মুখ বড়ওয়ালা জিন আছে কিনা? কয়টা? এদিকেও ধরে নিয়ে আসেন, এগুলাকেও ধরে নিয়ে আসেন, এগুলাকেও ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। আইনা বাঁধেন, খুজুরু বাঁধেন, এগুলাকে বাঁধেন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইয়ের তার পায়ের মধ্যে প্রচুর পরিমাণ জ্বলাজ্বলি করতেছে। কিছু জিন্নাত তার পায়ের মধ্যে খুব সমস্যা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে কুরআনুল কারীমের শক্তিতে এই জিন্নাত গুলাকে ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরতেছে? তুমি কি দেখতে পারতাছো? তোমাকে কেউ শিখাই দিছে না তুমি দেখা দেখা বলতেছো? বলো আলহামদুলিল্লাহ। এই রোগী তোমার কি হয়? মামা হয়। আলহামদুলিল্লাহ। তোমার এই মামার জন্য এই জিনগুলাকে ধরে আসছে? দেখো তো কয়টা জিন ধরছে? আবার ভালো করে গুনো তো, ভালো করে গুনো। এর মধ্যে ছেলে কয়টা মেয়ে কয়টা? গুনো। ছেলে মেয়েগুলা গুনো, মেয়েগুলা গুনো। 5টা মেয়ে আর 15টা ছেলে। এই তোদেরকে কে পাঠাইছে? গতকালকে তো তোদেরকে গতকালকে যে আগরে জবাই দেওয়া হয়েছে, এই জবাই দেওয়ার পরে তোরা কেন আসছিস? তোদের কে পাঠাইছে? কি কয়? জিনে পাঠাইছে না মানুষে পাঠাইছে? কবিরাজে পাঠাইছে? কবিরাজে পাঠাইছে। এখন চিন্তা করেন একটা কবিরাজ একটা রোগীকে কি করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের এত শক্তি, গায়েবী এত শক্তি, আল্লাহ তাআলা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুয়াক্কিল হুজুর, যে এই কবিরাজে এই জিন্নাতগুলা, খারাপ জিন্নাতগুলা দিয়ে পাঠায়, এই সমস্ত জিন্নাতগুলোকে ধরে ধরে আইনা বন্দি করেন। আর যে এই যে আমার রোগীটার যে খাটের নিচে যে 2টা বড় মুখওয়ালা আছে এদেরকে জবাই করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহ, আল্লাহু আকবার। টুকরা টুকরা করে ফেলেন। ইনশাআল্লাহ এগুলো কি মৃত্যুবরণ করছে? ইয়া আগুন জ্বালাই দিছে? আলহামদুলিল্লাহ বলো। দেখো তো এগুলো আগুন জ্বালাইছে কোন জায়গায়, জবাই করছে কোন জায়গায় বলো তো? রাস্তায় আগুন জ্বালায় পড়তেছে। আচ্ছা, আর এই বাকি যেগুলা আছে এগুলাকে বন্দি করে দেন। সম্মানিত মুয়াক্কিল হুজুর, বাকি যেগুলা আছে এগুলাকে সব কটাকে বন্দি করেন।
আর যে কবিরাজে পাঠাইছে ওই কবিরাজ সমস্ত জিনগুলাকে ধরে ধরে আইনা বন্দি করেন। যে যে কবিরাজে পাঠাইছে ওই কবিরাজের সমস্ত জিন্নাত গুলাকে আপনার ধরে ধরে আইনা বন্দি করেন। জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষুনি এক্ষুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্দি করতেছে, বন্দি করতেছে। তুমি কি দেখতেছ? পিটাই পিটাই নিয়ে বন্দি করেন, পিটাই পিটাই নিয়ে বন্দি করেন। কি দিয়ে পিটাইতেছে? রিলা আম্মা কি দিয়ে পিটাইতেছে? লাঠি। ও, লাঠি দিয়ে পিটাইতেছে। আচ্ছা, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। বন্দি করে আসছে। বন্দি করে আসছে। ওনার যে এই যে গলার মধ্যে যে কয়টা তাবিজ, আমার রুগীটার গলার মধ্যে যে তাবিজ গুলা যে দিছে, এই তাবিজের কারণে কি এগুলো আসতেছে না এই তাবিজ গুলা তাদের ফিরানোর জন্য দিছে? দেখো তো এই সময় তোমাকে যে আমার রুগীটা সালাম মিয়া এনার গলার তাবিজ গুলা দেখেন তো। এই কোন এই কি কয় গারো না কেটা কি দিছে আমি এটা বুঝি না, কিন্তু দেখেন তো ওই তাবিজ গলার তাবিজের মধ্যে কোনো খারাপ জিন্নাত বা ওই রকম ধরনের এই প্রস্তুতি আছে কিনা, তাবিজের কাজগুলা করতেছে কিনা, বা তাবিজটা ভালো আছে কিনা, তার জন্য নিরাপদ আছে কিনা একটু খুলা খুলে দেখেন। এই তাবিজটা খুলে খুলে দেখেন। আম্মু তোমাকে হুজুরা খুলে খুলে দেখাইতেছে, জি। খুলে খুলে দেখান। আর এই তাবিজের মধ্যে এগুলা কি কুফরি কালাম লেখা আছে না বাংলা লেখা আছে? বাংলা লেখা। ও, তোমার মামার নাম লেখা আছে? জি। ও, এই তাবিজটা কি তোমার মামার ভালোর জন্য রাখছে না এগুলা খারাপ শয়তানরা এই তাবিজের মধ্যে ভর করে? কোনটা? খারাপ শয়তানের এই তাবিজের ভিতরে আসে ভর করে। যে তাবিজ আমার রোগী সালাম মিয়া বহন করতেছে তার তাবিজের মধ্যে খারাপ জিনিসগুলো এসে বহর করে, এন থেকে আবার শুরু হয়। কোমর একটা আছে, কোমর। এই কোমরেরটা দেখেন তো, আমার রোগীটা কোমরেরটার মধ্যে দেখেন তো, কোমর টাইনা খুলেন তো, কোমর টাইনা খুলেন। সম্মানিত মুআক্কেল হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কুরআনুল কারীমের শক্তিতে আপনারা এই এই কোমরের তাবিজটা খুলে খুলে দেখেন তো, এটা কি ভালো, তার জন্য নিরাপদ হবে এই তাবিজটা না নিরাপদ হবে না? কি বলে? ভালো। ও, কোমরটা ভালো আছে। জি, হাতেরটা, এই হাতে একটা দিছে। এই হাতের মধ্যে যে এই যে গিরো দিছে, এই যে গিরো গুলা যে দিছে, এটা কিসের জন্য, ভালো না মন্দ? তার এই যে ডান হাতের মধ্যে লাল সুতা দিয়ে বেঁধে দিছে বা গিরো দিয়ে দিছে বা এটা সেটা বইলা বইলা, এটা কি তার জন্য ভালো না মন্দ? মন্দ। এটা কি কাইটা ফেলাবো না হাতেই রাখবো? কাইটা। কেটে ফেলবো। আচ্ছা, তার গলার মধ্যে যে দুইটা আছে এগুলা কি কোটার মতো বইরা রাখবো না ঘরের বাহিরে রাখবো? কটার ভিতরে করে। এই কটরটা তার ঘরের মধ্যে রাখবো না বাহিরে রাখবো? ঘরে। ঘরের এক কোণা দিয়ে রেখে দিব। আর দেখেন তো, যেখানে আমার রোগী সালামে রাতে ঘুমায়, রাতের গভীরে রাত 2টা-3টার সময় এরকম ভাবে অতর্কিত ভাবে খারাপ জিন্নাতেরা এই হামলা করে। এই দেখেন, আমি তো তার কাছ থেকে চলে যাই, চলে যাওয়ার পরে এই অতর্কিত ভাবে হামলা করে। এই হামলার জন্য যে জিনগুলা পাঠায় ওই জিন্নাতগুলো আমি ধরে নিয়ে আসতেছি। ইনশাল্লাহ আসছেন? আসছেন। কয়জন আছে? দুইটা বাইন্দা ফেলান, এগুলা বাইন্দা ফেলান। বাইন্দা ফেলাইছে? জি। কয়টার বান্ধিছে? 10টা। 10টা আসছে। জি। 10টা। আচ্ছা, 10টা জিন্নাত আসছে সালামের এই সালাম মিয়ার যে যন্ত্রণা করার জন্য। এই 10টা কি জাদু করনেওয়ালা জিন্নাত?
খারাপ জিন্নাত কি না ভালো জিন্নাত? সম্মানিত মওয়াক্কিল হুজুর, এদেরকে বন্দী করেন, এদেরকে বন্দী করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, কুরআনুল কারীমের শক্তিতে এদেরকে বন্দী করেন। বন্দী করতেছে? জি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, বন্দী করা শেষ হয়েছে। শেষ হয়েছে। লক করে দেন, তালা মাইরা দেন, বের হতে না পারে যেন। এই বন্দিগির আসছে, তালা মাইরা দিছে। তালা মাইরা দিছে। সম্মানিত মওয়াক্কিল হুজুর, আমার রোগীর সালামের পায়ের ভিতরে ঢুকেন, পায়ের ভিতরে ঢুকেন, রক্তের মধ্যে ঢুকেন। ঢুকছে হুজুররা? জি। তরবারি নিয়ে ঢুকছে না তরবারি ছাড়া ঢুকছে? তরবারি নিয়ে তুমি কি দেখতে পারতেছ? জি। তোমাকে কেউ শিখাই দিছে না তুমি দেখা দেখা বলতেছো? দেখা দেখা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। কবীরা। এখন সম্মানিত মওয়াক্কিল হুজুর, আমার এই সালামিয়ার দুইটা পায়ের মধ্যে আপনারা যে ঢুকছেন, আলহামদুলিল্লাহ, দেখেন তো এই পায়ের মধ্যে যে ঘাটতিরা আছে, এই ঘাটতি যে প্রত্যেকটা স্কিনের মানে প্রত্যেকটা রগের ভিতরে ভিতরে পানি স্বল্পতা আছে কিনা? আছে না নাই? আছে। পানি স্বল্পতা আছে। তাহলে হুজুর উনি দৈনিক কতটুকু পানি খাবে? 3 লিটার না 4 লিটার? 3 লিটার। দৈনিক 3 লিটার পানি বেশি খাবে, অল্প অল্প করে খাবে। এই পানিটা কি সম্মানিত মওয়াক্কিল হুজুর, এই পানিটা কি মসজিদ থেকে আনবে? কি বলে? মসজিদ। মসজিদ থেকে, এটা মসজিদ থেকে এই পানিটা নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ। টিউবওয়েল থেকে নিয়ে আসবে কি হুজুর, না নলকূপ থেকে আনবে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পানিটা আনার পর আলহামদুলিল্লাহ, এই পানিটা আনার পর আমি বলি প্রতিদিন, হুজুর একটু বইলাই দেন, যেহেতু আমার রুগীটার অসুস্থতা, তার ভাই বসে আছে এখানে, তার আত্মীয়রা বসে আছে বা শুনতেছে আমাদের এই কথাগুলা। তারা ফজরের নামাজের যখন আজান হয় তখন সুন্নত নামাজ আদায় করবে। আমার যে রুগীটা, উনি ফজরের নামাজ যখন আজান হবে, ফজরের নামাজের যখন আজানটা হবে, ওই আজানের সময় আমার রুগীটা সুন্নত নামাজ আদায় করবে। আদায় করার পর সূরা ফাতিহা, দুরুদ ইব্রাহিম 3 বার তেলাওয়াত করবে, সূরা ফাতিহা 41 বার তেলাওয়াত করবে। 41 বার তেলাওয়াত করার পর প্রতিদিন 41 বার তেলাওয়াত করবে, করার পর আবার ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে। ওই পানি সর্বদা খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তার পায়ের সমস্ত জাদু, কুফরি, ব্ল্যাক ম্যাজিক সমস্ত যেন ধ্বংস হয়ে যায়। আমিন। আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে, কুরআনের শক্তির মাধ্যমে, আল্লাহ কবীরা এটার শক্তির মাধ্যমে, সূরা ফাতিহার শক্তির মাধ্যমে আমার রোগী যেন দ্রুত সুস্থ হয়ে যায়, এই ব্যবস্থাটা করে দিবেন। কি বলে? করে দিবে? দিবে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে পারতেছেন? সূরা ফাতিহা ফজরের নামাজে, সুন্নত নামাজের পর 41 বার তেলাওয়াত করবে। 41 বার তেলাওয়াত করার পরে ওই পানির মধ্যে কয়টা ফুক দিবে? 7টা ফুক দিবে না 11টা ফুক দিবে না 41টা ফুকই দিবে? 41। প্রতিবার পড়বে, প্রতিবার ফুক দিবে। বুঝা গেছে? আর ওই পানি হাতের মধ্যে নিয়ে করাতের মতন ঘর্ষণ করতে থাকবে, জোরে জারে করে, শক্ত কইরা ঘর্ষণ করতে থাকবে। পাটা জোরে জারে, করাত যেভাবে এই ঘাস কাটে, ঠিক তেমনি ভাবে যেন পাটা কেটে দেওয়া হচ্ছে, সমস্ত জাদুগুলা কেটে দেওয়া হচ্ছে, সমস্ত জিনগুলার মাথাগুলা দুর্মা করে দেওয়া হচ্ছে। এইভাবে যেন আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন। এইরকম করে দিবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই হুজুর, আমার এই রুগীটা পরিপূর্ণভাবে সুস্থ হতে আপনারা দ্রুত চেষ্টা করবেন। আর এদের শত্রুগুলা আপনারা ধ্বংস করার জন্য
যে শত্রুগুলা এই জিনগুলাকে পাঠায়া দেয়, বা এই বানগুনা বা এই যে জাদুগুলা যে আছে, এই জাদুগুলা তার পা থেকে উঠায় ফেলেন, দ্রুত উঠায় ফেলেন, তার পায়ের থেকে জাদুগুলা উঠায় ফেলেন। উঠান। এই সামনে একটা খাঁচা হয়ে গেছে ইনশাল্লাহ। এই খাঁচাটা তুমি দেখতে পাচ্ছ? জি। এই খাঁচার মধ্যে রাখেন, তার সমস্ত জাদুগুলা রাখেন। রাখতেছে আম্মা? রাখতেছে। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুয়াক্কিল হুজুর, আমার রুগীটারে যদি আমি এই যখন সমস্যা হয়, দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, যে কোনো সময় যদি আমার বাড়িতে এই পর্যন্ত কোনো একটা গাড়ির মাধ্যমে আমার বাড়ি পর্যন্ত যায়, আমার রুগীর কি কোনো সমস্যা হবে না হবে না? কি কয়? হবে না। শুনছেন? আমার রুগীটা আমার বাড়িতে গেলে তার কোনো সমস্যা হবে না। আল্লাহ ওনাকে নিরাপদ ভাবে আনবেন এবং নিরাপদ ভাবে বাড়িতে এনে পৌঁছায় দিবেন। আমিন। ইয়া আল্লাহ কবিরা। কুরআনুল কারীমের গায়েবী শক্তির মাধ্যমে আপনারা আমার রুগীটাকে দেখে রাখবেন। ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরুন। আপনারা চেক দিয়ে রাখবেন। আল্লাহ তাআলার হাওলায় ওনাকে তুলে দিলাম, এবং আমার এই ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না। আল্লাহ আপনি ওনাকে শাস্তি দিয়েন না। সম্মানিত মুয়াক্কিল হুজুর, ওনার যে সমস্ত বিষয়াদি আছে আপনারা খেয়াল করবেন, কোনো জিন্নাত থাকলে তাকে সাথে সাথে কতল করে দিবেন। আর ওনার গলার তাবিজ গুলা কি খুলে ফেলবে? আর হাতের ওই যে লাল ছালুর যে কাপড়টা সুতাটা দেয়া গিরে দেওয়া আছে, এগুলো কি খুলে ফেলবে? খুলে ফেল। গলাটা আর হাতেরটা এটা খুলে ফেলবে, খুলে ফেলে কোটার মধ্যে রেখে দিবে। হ্যাঁ, আচ্ছা। সম্মানিত মুয়াক্কিল হুজুর, উনি সর্বদাই এই সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা জিনের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত উনি তেলাওয়াত করে ওই পানির মধ্যে খাবে এবং সারা শরীর গোসল করবে। হুজুর আমি ঠিক বলছি? কি বলে? আচ্ছা। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু